আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নার্গিসের রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আবারও আমি চলে এসেছি আপনার সামনে নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু দিয়ে মূলোর তরকারি, মূলো আলুর তরকারি। যারা মূলো খেতে পছন্দ করেন না, এইভাবে একবার মূলো রান্না করে খেয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে চাইবেন। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি। চলুন তাহলে সময় নষ্ট না করে রান্নাটা করে নেওয়া যাক। মূলোটাকে পাতলা পাতলা করে ছিলে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি, আর আলুটাও পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। জল দিয়ে রেখেছি, এবার ধুয়ে তুলে নেব। এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, একটা টমেটো আর কিছু ধনেপাতা। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে সামান্য তেল আছে, এই তেলে আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসছে, এবার দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে। এটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার কেটে রাখা মূলো আলুটাকে ধুয়ে দিয়ে দেব। এবার এই পেঁয়াজের মধ্যে, তেলের মধ্যে মূলো আলুটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, ভেজে নেব। দিয়ে দেব লবণ, 1 চামচ লবণ। লবণটা আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিব সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। নিয়ে এই মূলোটাকে নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রাখবো। যারা মূলো খেতে পছন্দ করেন না, অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরও ভালো লাগবে। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। সবাইকে অনুরোধ করে বলছি, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। হালকা আঁচে কষতে কষতে মূলোটাই অনেকটাই আমার গলে গেছে। দিয়ে দিলাম টমেটোর থেকে, এবার আবারও হালকা আঁচে
ভালো করে কষে নেব। একটু ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে টমেটোটাও গলে যাবে। আবার একটু নেড়ে চেড়ে দেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে দেব। আবার একটু আমি নেড়ে চেড়ে দেব। দেখুন, মূলোটা আর একটু গলবে। মূলোটা যত ভালোভাবে গলবে তত খেতে দুর্দান্ত লাগে, দারুণ লাগে। দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে আবার একটু রেখে দিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। হালকা তেল মশলায় মূলো আলুর তরকারি। মূলো আলুর তরকারিটা অনেকটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটা এসছে। একটু নেড়ে চেড়ে এইভাবেই মাখো মাখো করে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, পরিবেশন করে নিয়েছি মূলো আলুর তরকারি। কত সুন্দর কালার, দারুণ দেখতে। যেমন দেখতে তেমনি টেস্ট। আপনারাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক অনেক শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি মূলো আলুর তরকারি।